তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটের পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, আদাব, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু জি বাংলার রান্নাঘর। আপনারা তো জানেনই যে আমরা বিভিন্ন জেলার রান্নায় আছি, মানে জেলার থেকে মানুষজন আসছেন, তারা রান্না করছেন রান্নাঘরে। এবং আজকের জেলা হচ্ছে মালদা জেলা। মালদা জেলায় আমরা গিয়েছিলাম রান্নাঘরের অডিশনে, দেখে নেব তার এক ঝলক। রান্না করতে ভীষণ ভালোবাসি, সবাইকে খাওয়াতে ভীষণ ভালোবাসি, সব থেকে বড় পরিচয় আমি ভালোবাসতে ভীষণ ভালোবাসি। ঘরে যা ছিল মিক্স ভেজ পোলাও বানিয়েছি। বাহ, এটা নন ভেজও করা যায়, হ্যাঁ, কিন্তু আমি আজকে যেহেতু কিছু ছিল না, যা ছিল কাছে আমি তাই দিয়েই আচ্ছা 45 মিনিট লেগেছে এটা করতে। কিরম ভাবে বানিয়েছেন একটু আমাদের বলুন। নুডলসটাকে যেমন আমরা সেদ্ধ করে নিই, সেদ্ধ করে এবার ওর জলটা বেশ ঘন করে নিতে হবে। ছোট থেকে ক্লাসিক্যাল শিখি। हमको मिले है आज ये घड़ियां नसीब से। আজকে আমাদের সঙ্গে রয়েছে রুদ্রানী সান্যাল। রুদ্রানীর সঙ্গে আলাপ করে নেব। রুদ্রানী নমস্কার। রুদ্রানী রান্না বান্না ছাড়াও রুদ্রানীর আরেকটা গুণ আছে, সেটা হচ্ছে রুদ্রানী খুব ভালো গান করে এবং গান বাজনার একটা পরিবেশ নিয়েও বড় হয়েছে। সেই সম্পর্কেও আমরা কথা শুনবো, পরিবার নিয়ে, যৌথ পরিবার নিয়ে। কিন্তু তার আগে একটা দু লাইন কিছু হয়ে যাক রুদ্রানী। सलोना सा सजन है और मैं हूँ, सलोना सा सजन है और मैं हूँ, जिया में एक अगन है और मैं हूँ, सलोना सा सजन है और मैं हूँ। খুব ভালো, থ্যাংক ইউ। এবং গানের চয়েস দেখে বোঝা যাচ্ছে যে এই গান যে গাইতে চুজ করে ফার্স্টেই, তার মানে তার গান বাজনা নিয়ে চর্চা রয়েছে। আমাদের সেই সম্পর্কে একটু বলো। হ্যাঁ, ছোট থেকেই আমি শিখি পণ্ডিত তুষার দত্তর কাছে। কলকাতায় আসতাম ছোটবেলায় শিখতে মালদা থেকে, এখন উনি ওখানে গিয়ে ক্লাস করান, ওখানে শিখি। বাহ, দেখা যাক পরে কি করতে পারি। রুদ্রানী, তোমার নামটা যেরকম, তুমি কিন্তু মানে রুদ্রানী, ইন্দ্রাণী শুনলে মনে হয় না যে রাগী, কিন্তু রুদ্রানী, ওরে বাবা, রুদ্রমূর্তি ধারণ করবে, মা দুর্গার রুদ্রমূর্তি, সেখান থেকেই রুদ্রানী হবে নিশ্চয়ই, আন্দাজ করছি, এক্স্যাক্টলি জানি না। কিন্তু তুমি ম্যাক্সিমাম যেদিন রেগে গেছিলে সেদিন কি হয়েছিল? হ্যাঁ, মানে অতটা যে আমি রেগে যেতে পারি আমি নিজেই জানতাম না। একবার আমি, পিসি আর দাদা, জ্যাঠা ছেলে, ওরা মানে সবাই মিলে বোম্বেতে গিয়েছিলাম। তো ওখানে একটা শপিং মল থেকে বাজার করে ফিরছি, তো হঠাৎ করে না পেছন থেকে একটা লোক এসে, সে তার হাতে একটা ব্যাগ, হঠাৎ করে গায়ে খুব খারাপভাবে হাত দিয়েছিল। তো মানে চট করে গিয়ে না আমি কলারটা ধরেছি, মানে আমার হাতে ব্যাগ ছিল, অসম্ভব মারছিলাম আমি, মানে খুব খারাপভাবেই নিশ্চয়ই হাতটা দিয়েছিল, বুঝতেই পারছো। তো ভীষণভাবে মেরেছি। এবার আশেপাশের লোকরা বলছে কি হচ্ছে এটা, এরকম তো বোম্বের মতন জায়গাটা হয় না জেনারেলি। তো বলে যে এখানে পুলিশ চৌকি আছে, আপনারা নিয়ে যান। তো ওরা তো খুব ভালো বললো তাতে, কিন্তু এত রেগে গিয়েছিলাম আমি কিভাবে, মানে কন্ট্রোল করতে পারিনি, বুঝতে পারলে তো। এবারে এই আর কি, এরকম ভাবে আমরা একটা হাত করি, রাগটা কমে যাবে নিশ্চয়ই। খুব মিষ্টি তুমি, তোর হাসিটাই ভীষণ মিষ্টি, আর চোখগুলোও ভারী সুন্দর, খুব সুন্দর টানা টানা চোখ। তুমি যে রান্নাটা করবে সেটার নাম কি? ফরমায়েশি মুর্গ। কেন ফরমায়েশি? তোমাদের জন্য। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তোমার রান্না বান্নার সব গিনিপিগ দাদা দিদিরা? হ্যাঁ,
যৌথ পরিবার যৌথ কে কে পরিবার। রয়েছে একটু শুনি। পিসি জেঠু ওনারা বিয়ে করেননি, বাবা মা দিদি দাদা আর আরেক জেঠু জেঠিমা তার 2 ছেলে, আরো এক জেঠু জেঠিমা তারা মারা গিয়েছেন, তার ছেলে, হ্যাঁ তার ছেলে সেই দাদা, আরো এক পিসি তার ছেলে, এই সবাই মিলে বিরাট বাবা, বিরাট পরিবার। বিরাট রান্না পরিবার। বান্না কে করেন? রান্না বান্না এখন সেপারেট হয়ে গিয়েছে, তবে আগে একসাথে কিন্তু ছিলাম। এই ধরনের পরিবারে খাবার দেওয়া নেওয়া হ্যাঁ চলে। ওরে বাপরে, এই তোদের বাড়ি আর মাংস আমার হয়েছে দিতে একটু- হয় না, মানে বাড়ি না গো, একটা বাড়ির মধ্যেই হ্যাঁ, হ্যাঁ। আর দিতে হয় না, আমি সব রান্নাঘরে গিয়ে খাই, সব রান্নাঘরে খুন্তি ধরে রান্না আলোচনা করি। বাহ, খুব ভালো, আর ছোট বলে ব্যাপারটা কোনো না করতে পারে না কেউ। খুব আদরের। তো ফরমাইশি মুর্গ, তাই তো? তার জন্য মুর্গ মানে চিকেন, তো আমরা এটা কি বোনলেস পিস? হ্যাঁ বোনলেস বোনলেস পিস রয়েছে, পেঁয়াজ কুচি রয়েছে, আমি দেখতে পাচ্ছি রয়েছে টমেটো টুকরো করা, তেজপাতা, কাঁচা লঙ্কা, রেড বেল পেপার, কাশ্মীরি রেড চিলি পাউডার, হ্যাঁ, হ্যাঁ। আর রয়েছে গোটা গোলমরিচ, লবঙ্গ, বড় এলাচ, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা রয়েছে। ঘি, এইটা কি? কিশমিশ আর একটা এলাচ দিয়ে বাটা, কিশমিশটা এলাচ দিয়ে একটা বাটা। এলাচ দিয়ে বাটা। আর এইটা এ তোমার কাজু, চারমগজ আর পোস্ত, কাজু, চারমগজ আর পোস্ত তো অল্প অল্প করে বেটে যাতে 2 টেবিল স্পুন হয় আর কি। আচ্ছা, আর টক দই রয়েছে। টক দই। তো প্রথমে চিকেনটা তুমি বলেছিলে ম্যারিনেট করবে। Marinate করবো। এই না, রসুন বাটা দিয়ে না? হ্যাঁ একটুখানি রসুন বাটা দিয়ে ম্যারিনেট করি। আচ্ছা, আমরা গ্যাসটা অন করে দিচ্ছি। হ্যাঁ, তো গরম হতে সময় নেবে একটু। ঠিক আছে, তো আচ্ছা হাত দিয়ে মাখবো। এটা দিয়ে আচ্ছা, মেখে না তোমার ঠিক সুন্দর আছে। সুন্দর হাতটা। হুম, হ্যাঁ, একটু সাদা তেল দিয়ে। হ্যাঁ তুমি সাদা তেল দাও, ওটা না একটু ঘিও দেবো। হ্যাঁ ঘিও দেবে। কতটা দেখো? হ্যাঁ ব্যাস, আর একটু 2 চামচ মতো ঘি দাও। হ্যাঁ আচ্ছা, তোমার বাড়ির ডাক নাম কি? মুন। মুন? হ্যাঁ তুমি মুন বলেই ডাকো আমায়। আমার মুন নামটা বেশি রুদ্রাণী। ওরে বাবা, কেমন টিচার টিচার মনে হচ্ছে। রুদ্রাণী ম্যাম। ওরে বাবা। আর কি হওয়ার ইচ্ছে জীবনে? প্রতিষ্ঠিত হবে কিভাবে নিজেকে দেখতে চাও? এখন তো মাস্টার্স কমপ্লিট করে ফেলেছি। কি নিয়ে পড়ছো? বাংলা নিয়ে পড়েছি আমি, আরে বাবা। নর্থ বেঙ্গল থেকে। বাহ, হ্যাঁ তো তার মানে ওইদিকেই যাচ্ছ? না হ্যাঁ মানে দেখা যাক, যদি হায়ার স্টাডিজ কিছু করতে পারি তাহলে। পড়াবে? ছাত্রছাত্রী পড়াবে? না, এটা গরম হয়ে গেছে, আর একটু গলবে। হ্যাঁ কমিয়ে দেবে একটু। কমিয়ে দাও মাছটা। তো প্রথমে কি করব? প্রথমে একটু চিকেনগুলোকে ভেজে নেব। দাও। তুমি নুন দেবে নাকি? হ্যাঁ দিই, তুমি বললেই দেবো। হ্যাঁ একটু নুন একটু নুন দিয়ে দিই। তাহলে ছিটবে না। কোনোদিনও রান্না করতে গিয়ে কোনো অঘটন ঘটিয়েছো? না খুব একটা ঘটাইনি, তবে আমি যখন রান্না করি না কাউকে, মানে বাড়িতে কাউকে থাকতে দিই না, কারণ সবাই যদি না না তুমি করো তুমি করবো? হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। কেন থাকতে দাও না কেন? আরে মা খুব কি করে? পক 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 করে। এটা করিস না, ওটা হ্যাঁ তারপর এটা হাতে ওটা হাত দিস না, সেটা হাত দিস না, সব করতে থাকে তুমি তো। আমরা ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য স্পন্সরসদের সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ড্রোব কার্সি রেনিকে, যারা প্রতিদিন আমায় সুন্দর সুন্দর শাড়ি পোশাকে সাজিয়ে তোলেন। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। ফরমাইশে মুরগ বানানোর জন্য মুরগিটাকে আমরা একটু রসুন বাটা মাখিয়ে সামান্য সাদা তেল ঘি গরম করে নুন একটু সামান্য দিয়ে ভেজে নিয়েছি। এবার ওই তেলেই রান্না হবে। গ্যাসটা আবার একটু অন করে দিলাম। দেখো তো একটু কি ঘি দেওয়ার প্রয়োজন আছে বা সাদা সাদা তেল তেল? হ্যাঁ দিই? সাদা তেল। ঘি তো ছিল অনেকটাই, হ্যাঁ, হ্যাঁ। একটু সাদা তেল অ্যাড করে দিলাম। এবার কি দিতে হবে বলো? ফোড়ন এবার না? একটু গরম হোক তেলটা, তারপর ফোড়নগুলো। এবার গোটা গোলমরিচ না? গোটা গোলমরিচ কটা কিরকম করবো? বেশি না অল্প? হ্যাঁ দাও 10-12টা দিতেই হবে। ব্যাস কয়েকটা লবঙ্গ। লবঙ্গ। এই বুদ্ধিটা কে দিলে এলাচটা কিশমিশের সঙ্গে বেটে দিতে? আসলে কি বলতো, রান্নাটা না এলাচটা আমি আগে এমনি ফোড়ন দিয়ে দিয়ে দেখেছি, ওটা ডমিনেট করে এলাচের ফ্লেভারটাই। তো ওই জন্য ভাবলাম যদি কিশমিশের সাথে বেটে দিই আর একটু বেশি ভালো যাবে। আর তোমার বড় এলাচ নিজের খুব বুদ্ধি। ভালো। হ্যাঁ বড় এলাচটা দেবো ফোড়নে? ভালো। হ্যাঁ দাও। দেবো? হ্যাঁ দিয়ে দিলাম। আরেকটা দেবো? হ্যাঁ আরেকটা একটাই দিতে পারি। একটাই ব্যাস। এবার কি দেবো? এবার তেজপাতাটা দিয়ে দাও। দুটো তেজপাতা দিলাম। আরেকটা এবার দেবো? না এবার হয়ে গেছে, পেঁয়াজ কুচিটা এবার দিয়ে দেবো তো।
কতটা দেবো দেখো? হ্যাঁ ঠিক আছে, এটা 2টো পেঁয়াজ কুচি আছে, 500 গ্রাম চিকেনের আন্দাজে। বাহ, এবার কি দিতে হবে? পেঁয়াজটা ভাজা ভাজা হবে একটু। হ্যাঁ দেখেছো কি সুন্দর চিকেনের জুসটা বা চিকেন পোড়ার রংটা রয়েছে বলে কি তাড়াতাড়ি ব্রাউন হয়ে গেল। এই রংটা খুব সুন্দর লাগে। এবার কি দেবো বলো? হ্যাঁ এবার আদা বাটাটা, আদা বাটা, রসুন বাটা? না রসুন বাটাটা দেবো না, আমরা ওই যা ম্যারিনেট করেছি তাই। ওইটুকুতে? হ্যাঁ আদা বাটাটা একটু পড়বে, আর একটু একটু তার মানে আদা বাটা। এটা একটু অন্যরকম খেতে হবে মনে হয়। হ্যাঁ আপনি খেয়ে দেখবে, বেশ ভালো হয়। আচ্ছা, হ্যাঁ এবার তুমি টমেটো কুচি, এগুলো টমেটো। একটু টমেটোটা গলে গলে যাক, হ্যাঁ তারপরে চিকেনটা দিয়ে দিচ্ছি। তাহলে একটা কাজ করি, হ্যাঁ টমেটোটা একটু একটু সামান্য নুন দিয়ে দিই, হ্যাঁ আর একটু ঢাকা দিয়ে দিই, ওই যে ঢাকাটা রয়েছে তাড়াতাড়ি গলে যাবে। কারণ আমাদের তো একটু সময় কম। হ্যাঁ আচ্ছা, একটু নুন আগে দিয়েছিলাম, এখন একটু দিলাম, মনে রাখবো। এটা হতে থাকুক, ততক্ষণ একটু তোমার মুখ থেকে শুনি যে তোমার এই যে নানান রকমের গান শেখা, গানটা কার থেকে মূলত কে গাইতো বাড়িতে গান? বাড়িতে গুনগুন করতে পারে সবাই এবং সুরে গায়, জানো তো। আর না হলে আমি আবার ট্যাঁটা করি যাকে। তোমার বাড়ির সবাই খুব ভালোবাসে গান। আমার বড় পিসি খুব ভালো সেতার বাজাতেন। তাই? হ্যাঁ, আর ঠাকুমাও নাকি পারতেন, তা আমরা শোনার সৌভাগ্য পাই। বাবাও তো ভীষণ গুণের মানুষ। হ্যাঁ বাবা খুব ভালো খেলতেন। কি খেলতেন একটু বলো, তার প্রাইজ? হ্যাঁ হ্যাঁ ভীষণ ভালো দৌড়তেন, কিন্তু আমরা কোনোটাই দেখিনি, বুঝলে তো, সেটা আরও হয়নি। লং জাম্প, হাই জাম্প সেগুলো ভালো। হাই জাম্পে যেমন ওয়েস্ট বেঙ্গলে বাবা স্টুডেন্ট লাইফে উনি গোল্ড মেডেল পেয়েছিলেন ফার্স্ট হয়ে। বাবা, তো তারপরে আর সেটা থাকেনি। তার মেয়ে হয়ে এই বাবা নিশ্চয়ই সুন্দর স্বাস্থ্যবান। ঠিকঠাক, এখন কিছুটা বয়সের এতে হয়ে গেছে। ভালো দেখি হল তুমি এটা করলো কিনা। হ্যাঁ, নরম হয়ে গেছে। এবার চিকেনটা দিয়ে দিই। চিকেনটা ভাজা, চিকেনটা তুমি দিয়ে দাও, আচ্ছা দাও, আমি নাড়ি। চিকেনের জুস, একটু জুস ছিল, ওটাও দিয়ে দিলাম। দিদি আমার একটা কাঁটা চামচ দাও না। কাঁটা কি করবে? ওই যে টক দইটাকে একটু ফেটিয়ে। ও আমায় ফুটিয়ে দেবো। এটা একটু হোক। আমি এত দুষ্টু নই। তুমি ভীষণ দুষ্টু, তোমার হাসিটাই বলে দিচ্ছে তুমি ভীষণ দুষ্টু, খুব আদরের এবং খুব দুষ্টু। ছোটবেলায় কোনো দুষ্টুমির ঘটনা মনে রয়েছে, বদমাইশি করে? হ্যাঁ, কিরম দিদিকে না ছোটবেলায় ও আমার ভীষণ গাল টেপে। যাই হোক, তো মানে সব ভাই বোন নেই ওটা বড়। দিদি আমার থেকে বেশ বড়, 4-5 বছরের বড়। তো এবার 4-5 বছরের? আমার জ্যাঠ তো দিদি আমার থেকে 20 বছর। না, ও নিজের দিদি, আর সবগুলো জ্যাঠ তো দাদা। হ্যাঁ সেরকম আমারও আছে, যারা হ্যাঁ বড় যে মানে বড়। হ্যাঁ, সে মেজো জ্যাঠার যে ছেলে বড় দাদা, সে 15 বছরের মতন বড়। 15 বছরের বড়। তাকে ভয় পেতে না? হ্যাঁ, তাকে ভয় পেতে না? আমার সাথে সব ভাই বোনদের মারামারি হতো। অদ্ভুত বাজে একটা ঘটনা। দিয়ে দিই টকটা। তুমি মারলে তো তারা শুয়ে পড়বে। মোটেও না, সেরকমও মারতাম না। তুমিও এরকম করছো তো, ওরা সুযোগ পেয়ে যাবে। আচ্ছা, না তুমি এত মিষ্টি মেয়ে, তোমার লেগ পুল করতে ইচ্ছে করছে, তোমার তো নিজের বোনের মতো মনে হচ্ছে। হ্যাঁ, তো দিদিকে জানো আমি পড়তে বসতো, আর তখন আর কি আমাদের দোতলার ওপরটাতে একটা ছাদ ছিল, যেটা এখন আবার রান্নাঘর হয়ে গিয়েছে নতুন একটা। তো ওইখানে পড়তে বসতো, বা যাই হোক এমনি বসতো আর কি। ওখানে গিয়ে না একদিন আমার রাগ হয়েছিল কোনো কারণে। আমি ওর তখন ওই মানে ফ্রকগুলো পরলে হাঁটুর কাছটা দেখা যায়, ওখানটা না নিপপেন ফুটিয়ে দিয়েছি। হ্যাঁ, ও দেখলে ভাববে যে বাবা সব বলছে, ওর মনে আছে। আমার মনে আছে সব। আচ্ছা, বাহ, একটু ঢাকা দিয়ে দিই, আঁচটা কমিয়ে দিই। যে নুনটা কি একেবারে যেটুকু দেওয়ার দিয়ে দেবো? আর একটু তো দিতে হবে। আর একটু দিতে হবে, কারণ আমি তো অল্প অল্প করে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে। কোথায় গেল চামচ? একটু দিয়ে দিই, এটা সেদ্ধ হোক। যদিও চিকেন ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে, ব্যাস। আর নুন দেবো না, আঁচ কমিয়ে এটা হোক দমে। বাকি রান্নাটা আমরা এসে করবো, কিন্তু তোমার একটা গান শুনতে শুনতে আমরা ব্রেকে যাবো। আচ্ছা, কোনো বাংলা গান হলে খুব ভালো হয়। এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, ও গো চাঁদ রাতে আজ তোমায় বোঝা দায়। কাল পরশুর মতো আজকেও মনে করে দিই সেই সুখবরের কথা।
যারা রান্নাঘর দেখছেন, মানে এই যে জেলা থেকে যারা অডিশন দিয়ে এখানে চলে এসেছেন রান্নাঘরে এসে সরাসরি রান্না করছেন, এই গোটা মানে মোটামুটি এই মে মাস অবধি 30th মে অবধি আমরা রোজ রাখবো একটি করে প্রশ্ন, মানে 6 দিনে 6টা প্রশ্ন। সেই প্রশ্নের ঠিক উত্তর দিয়ে আপনারা চলে আসতে পারেন এখানে। এখানে আসলে আপনারা যে প্রাইজগুলো পাবেন তার মধ্যে রয়েছে ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, রয়েছে মিক্সার গ্রাইন্ডার। এছাড়া দিদি নাম্বার 1, জি বাংলা রান্নাঘর আর হ্যাপি পেরেন্টস ডে অডিশনে সরাসরি এন্ট্রি। আরও অনেক আকর্ষণীয় পুরস্কারের সঙ্গে সঙ্গে রয়েছে জি বাংলা ক্লাবের লাইফ টাইম মেম্বারশিপ। সুতরাং আপনারা SMS করুন। আজকের প্রশ্নটা দেখে নিন একবার। ফরমাইশি মুরগ বানানোর জন্য কিশমিশের সঙ্গে কি বাটা হয়েছিল? এ বড় এলাচ, বি ছোট এলাচ, সি কাজু বাদাম। এই যে প্রশ্নটা করলাম তার ঠিক উত্তর তো আপনি জানেনই। সুতরাং আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে RG কথাটা লিখে স্পেস দিয়ে ঠিক উত্তরটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। আপনারা একবার নয় একাধিকবার মেসেজ করতে পারেন। যত বেশি মেসেজ করবেন তত আপনার এখানে আসার পসিবিলিটি বাড়তে থাকবে, প্রাইজ জেতার, পুরস্কার জিতে নেওয়ার পসিবিলিটি, সম্ভাবনা বাড়তে থাকবে। আমাদের ফরমাইশি মুরগ কমপ্লিট করার জন্য আমরা দেখব রান্নাটা কত দূর। বাহ, জল বেরিয়েছে। এবার কি করব, এর মধ্যে কি দেব? হ্যাঁ, এবার পোস্ত, কাজু আর চারমগজ বাটাটা মারছি। হুম, দেখো নিচটা লেগে ধরেনি, জলটা অনেক। তুমি জল দাওনি তো? না, আমি জল দিইনি, জল আর দেবো না। হ্যাঁ, আচ্ছা, একটু আছে দিয়ে দেবো, এইটুকু দিয়েই দিই। কাঁচা লঙ্কা বাটা দেবো? হ্যাঁ দিয়ে দাও। কতটা দেবো? এতটা? হ্যাঁ, বেশি না। হ্যাঁ, এটা খুব যে ঝাল হবে তা না। তোমরা তো বাঙালি, ঝাল খাও। আমি খেতে পারি না খুব একটা। তাই? দিদি শুনলে বলবে কি ঢপ মারছে। ঝাল খাও, ফুচকা ঝাল খাও। হ্যাঁ, এইবার কালারটা আসবে, কাশ্মীরি রেড চিলি পাউডার। আর দিও না, খুব যে লাল হবে তা নয় কিন্তু। সুন্দর কালার আসবে। এইবার কি দেবো? চিকেন তো রান্না হয়ে গেছে। এবার একটুখানি তোমার ওই কিশমিশ আর এলাচ বাটা যেটা, কতটা দেবো? 1 টেবিল স্পুন। ব্যাস ব্যাস, এটা এলাচের ফ্লেভারটা আরো বেশি করে পাবো। বাহ, লাস্টে আর ঘি টি দিচ্ছ না কিছু? না, লাস্টে একটু চিনি দেবে, দরকার আছে? চিনি, কিশমিশ বাটাটা দিচ্ছি বলে। ও, আর দরকার নেই, পেঁয়াজও আছে। হ্যাঁ, বেশি মিষ্টি। তাহলে তো মোটামুটি সবই দেওয়া হয়ে গেল। কি নুন দিতে হতো না দিদি? হ্যাঁ, মিষ্টিটা দেওয়ার দরকার নেই কিশমিশটার জন্য। আই মাস্ট সে এটা অন্য রকম রান্না। দেখো তুমি আদা দিয়ে করলে, আদা একটা অন্য ফ্লেভার রয়েছে, রসুনটা কম। রসুনটা তুমি তো জাস্ট মাখে ওটা ভাজানো, কিন্তু এই যে কিশমিশ আর এলাচ বাটা, কিশমিশ বাটা দিয়ে আমরা অনেক কিছু করি, কিন্তু এলাচটার সঙ্গে বাটলে যে এই ফ্লেভারটা আসে এটা আমি আগে কখনো খাইনি। খুব ভালো হবে আশা করি। যাই হোক, আমরা রান্নাটা রেডি টু সার্ভ, আমরা সার্ভ করে দেবো। এই যে রেড বেল পেপার, কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে। তাহলে আমরা এটা সার্ভ করে দিই। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমাদের আজকের গেস্ট রুদ্রাণীর জন্য রয়েছে কিছু উপহার আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি। ডাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মর্টন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। এইবার আমাদের রান্না চেখে দেখতে হবে কিরকম হয়েছে। তুমি একটু খেয়ে দেখো। 2 পিস চিকেন খাও না? না না, আমি ব্যাস ঠিক আছে। খেয়ে দেখা যাক যেরকম গন্ধ বেরিয়েছে সেরকম খেতে কিনা। বাহ, এটা তুমি যখন বাড়িতে করো কিসের সঙ্গে সার্ভ করো? এটা পরোটা বা রুটি এসবের সাথে বেশি ভালো যাবে। খুব ভালো আছে। পোলাওয়ের সাথেও ভালোই লাগবে। খুব খুব ভালো আছে। রুদ্রাণী, একটা কথা তোমায় বলতেই হবে, মাস্ট টেল ইউ, যে তোমার দাদা দিদিরা
তোমার মা বাবা সবাই পিসিরা, দে আর ট্রুলি ব্লেসড টু হ্যাভ ইউ। এত সুন্দর মিষ্টি একটা মেয়ে পরিবারে থাকলে যে এত ভালো ভালো রান্না করে খাওয়ায়, তারা সত্যিই খুব লাকি। এবং তোমার জন্য এইটা রয়েছে আমাদের তরফ থেকে। ওয়েলকাম। এইবার দেখো, তোমাকে আমি আবদার করলাম এই গান শোনাও, ওই গান শোনাও, যেতে যেতে তোমার মনের কথা ব্যক্ত করে বা তোমার মন সবসময় এই গানটা গাইতে চায়, হয় না? একটা সময় আসে একটা গান মাথায় গুনগুন করে, সেরকম একটা গান শুনতে শুনতে আমরা আড্ডা শেষ করবো। রে না लागी लगन पति सखी सन, लागी लगन पति सखी सन, लागी लगन पति सखी सन, परम सुख अति आनंदन, लागे लगन पति सखी सन, लागे लगन सरि ग बनि सनि ब ग ब ग रे सनि स, लागी लगन पति सखी सन।